Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। কথা মতো আমি চলে এসেছি মর্নিং টু নাইট ডেইলি বেসিস স্পোকেন ইংলিশের পার্ট 2 নিয়ে। তো আমি অলরেডি চ্যানেলে পার্ট 1-এর ভিডিও প্রোভাইড করেছি। তোমরা যারা সেটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিখে গিয়ে সেই পার্ট 1টিও তোমরা দেখে নিতে পারো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বেশি কথা না পারি শুরু করছি আজকের টপিক। তো দেখো অলরেডি কিন্তু আমি 30টি যে সেন্টেন্স সেটা কিন্তু আমি অলরেডি পার্ট 1-এ শেষ করেছি। আজকে পার্ট 2-এ 31 থেকে শুরু করছি। আচ্ছা, তো দেখো 31 কি রয়েছে। বোতলটিতে জল ভর্তি করো। বোতলটিতে জল ভর্তি করো। তো এটা কি হবে? ফিল দ্য বোতল উইথ ওয়াটার। ফিল দ্য বোতল উইথ ওয়াটার। আচ্ছা, তারপরে দেখো নেক্সট, খেলতে যাও। খেলতে যাও, তাহলে কি হবে? গো টু প্লে। গো টু প্লে। তারপরে দেখো দেরি করো না। দেরি করো না। ডোন্ট গেট লেট। ডোন্ট গেট লেট। চিৎকার করো না। চিৎকার করো না। ডোন্ট শাউট। ডোন্ট শাউট। বিরক্ত করো না। বিরক্ত করো না। ডোন্ট ডিস্টার্ব। ডোন্ট ডিস্টার্ব। তাহলে চিৎকার করো না কি হবে? ডোন্ট শাউট। আর বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব। চলো হাঁটতে যাই। চলো হাঁটতে যাই, তাহলে কি হবে এটা? লেটস গো ফর আ ওয়াক। লেটস গো ফর আ ওয়াক। এখানে দেখো লেটস, এটা কি? এটা হচ্ছে লেট, তার সাথে ইউএস আস। লেট আস, এটাকে কন্ট্রাক্টেড ফর্ম করলে এটা হয়ে যাচ্ছে লেটস। ওকে, তাহলে লেটস গো ফর আ ওয়াক। তাহলে আমরা যদি বলি চলো বাজার করতে যাই, তাহলে কি হবে? লেটস গো ফর আ শপিং। ওকে, তারপরে যদি আমরা বলি চলো রেস্টুরেন্টে যাই, তাহলে কি হবে? লেটস গো ফর আ রেস্টুরেন্ট। লেটস গো ফর আ রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্ট। তো দেখো তারপরে 37, উত্তর দাও। উত্তর দাও, আমরা এটা বলে থাকি। তো উত্তর দাও কি হবে? রিপ্লাই মি অথবা অ্যান্সার মি। রিপ্লাই মি অথবা অ্যান্সার মি, যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। নেক্সট দেখো আমার কথা শোনো। আমার কথা শোনো, এটা কি হবে? লিসেন টু মি। লিসেন টু মি। ওকে, লিসেন টু মি, আমার কথা শোনো। তারপরে দেখো ভয় পাবে না। ভয় পাবে না। ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট বি অ্যাফ্রেড। ফোনটা তোলো। ফোনটা তোলো, এখানে এটা কি হবে? পিক আপ। পিক আপ। পিক আপ কথা হচ্ছে তুলে নেওয়া। তাহলে পিক আপ কি তুলে নেবে? ফোনটা। তাহলে পিক আপ দ্য ফোন। যদি বলা হয় ব্যাগটা তোলো, তাহলে কি হবে? পিক আপ দ্য ব্যাগ। আবার যদি বলা হয় যে লাগেজটা তোলো, তাহলে কি হবে? পিক আপ দ্য লাগেজ। তারপরে দেখো জোরে বলো। স্পিক অ্যালাউড। আবার তোমরা স্পিক লাউডলিও বলতে পারো। ওকে, তারপর চলে যাচ্ছি নেক্সট। হ্যাঁ, যেটা বলছিলাম যে স্পিক অ্যালাউড বা লাউডলিও বলতে পারো। নেক্সট দেখো তোমার স্কুলের পোশাক পরে নাও। তোমার স্কুলের পোশাক পরে নাও। স্কুলে যাওয়ার আগে এই কথাটা বলা হয়। তাহলে দেখো পুট অন ইয়োর ইউনিফর্ম। পুট অন ইয়োর ইউনিফর্ম। তারপরে যদি এটা বলা হয় তোমার স্কুলের পোশাকটা চেঞ্জ করো, পরিবর্তন করো, তাহলে কি হবে? টেক অফ। টেক অফ ইয়োর ইউনিফর্ম অথবা চেঞ্জ ইয়োর ইউনিফর্ম। নেক্সট দেখো চুপ থাকো। চুপ থাকো। কিপ কোয়াইট। কিপ কোয়াইট। তোমার হাত তোলো। তোমার হাত তোলো। রেইজ ইয়োর হ্যান্ডস। রেইজ ইয়োর হ্যান্ডস। আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও। লুক অ্যাট মি।
লুক অ্যাট মি। আতঙ্কিত হবে না, আতঙ্কিত হবে না বা ভয় পাবে না। তাহলে কি হবে? আতঙ্কিত বলতে দেখো কোনো একটা বিষয়ে অতিরিক্ত পরিমাণে ভয় পেয়ে গেলে আতঙ্কের সৃষ্টি হয়। তো আতঙ্কিত হবেন না এটা বলতে গেলে কি হবে? ডোন্ট প্যানিক, ডোন্ট প্যানিক। বাজে বকো না, বাজে বকো না, ডোন্ট টক রাবিশ। অথবা তোমরা বলতে পারো ডোন্ট টক ননসেন্স। কি বললাম? এখানে তোমরা দুটো ইউজ করতে পারো, দুটো কথা সেটা বা দুটো ওয়ার্ড ইউজ করতে পারো। সেটা হচ্ছে কি ডোন্ট টক রাবিশ অথবা ডোন্ট টক ননসেন্স, এটাও ইউজ করতে পারো। দেখো নেক্সট এটা রয়েছে আনন্দ করো। তাহলে হ্যাভ ফান, আনন্দ করো, হ্যাভ ফান। ফান কথা অর্থ হচ্ছে মজা করা, তাহলে হ্যাভ ফান। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট, ওয়েট আ বিট, ওয়েট আ বিট, একটু অপেক্ষা করো। সতর্ক থেকো, সতর্ক থেকো বা সাবধান থেকো, তাহলে ওয়াচ আউট, সতর্ক থেকো, ওয়াচ আউট। আবার তোমরা বলতে পারো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এটা বলতে পারো। আর তারপরে দেখো নেক্সট 51, আমরা পার্কে খেলি, আমরা পার্কে খেলি, উই প্লে অ্যাট পার্ক, উই প্লে অ্যাট পার্ক। ফল স্বাস্থ্যের জন্য উপকারী, ফল স্বাস্থ্যের জন্য উপকারী, ফ্রুটস আর গুড ফর হেলথ, ফ্রুটস আর গুড ফর হেলথ, ফ্রুটস আর গুড ফর হেলথ। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, তাহলে কি হবে? লক দ্য ডোর, লক দ্য ডোর অথবা ক্লোজ দ্য ডোর, এটাও তোমরা বলতে পারো। নেক্সট দেখো জানালা খুলে দাও, জানালা খুলে দাও, তাহলে কি হবে? ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো। একই রকমভাবে যদি এখানে দরজা বন্ধ করা ছিল সেখানে যদি থাকতো দরজা খুলে দাও, তাহলে কি হতো? ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। আবার অন্যভাবে 54 নম্বরে যদি জানালা বন্ধ করা থাকতো তাহলে লক দ্য উইন্ডো অথবা ক্লোজ দ্য উইন্ডো, এটাও বলা যেত। ওকে, আচ্ছা, এটা দুইভাবে কিন্তু হতে পারে। নেক্সট দেখো 55, রাতের খাবার দেওয়া হয়েছে, রাতের খাবার দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি রাতের খাবারকে ডিনার বলা হয়। ওকে, তাহলে ডিনার, ডিনার ইজ সার্ভড, ডিনার ইজ সার্ভড, অর্থাৎ রাতের খাবার দেওয়া হয়েছে, ডিনার ইজ সার্ভড। নেক্সট দেখো রাতের খাবার খেয়ে নাও, রাতের খাবার খেয়ে নাও, তাহলে কি আমরা এটা দুটো কথা পরপর বলতে পারি যে রাতের খাবার দেওয়া হয়েছে, রাতের খাবার খেয়ে নাও, তাই তো? আচ্ছা, তাহলে দেখো 56 এটা রাতের খাবার খেয়ে নাও, টেক ইওর ডিনার, টেক ইওর ডিনার। আচ্ছা, তো এখানে বলে রাখি ডিনার আর সাপার। তো ডিনার হচ্ছে রাত্রিকালীন ভোজনকে বলা হয় বা রাতের খাওয়াকে বলা হয় ডিনার, এবং সর্বশেষ যে খাবারটা আমরা খাই রাতের, তো সেটা যদি ডিনার করা হয়ে গেছে তারপরে যদি আবার খিদে পাই তো সর্বশেষ যে খাবারটা আমরা খাই তো সেটাকে বলা হয় সাপার। ওকে, আর ডিনার হচ্ছে রাতের খাবার, মেন যেটা খাবার সেটাকে বলা হয় ডিনার। তারপরে দেখো 57, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ফল অ্যাসলিপ, ফল অ্যাসলিপ। শুভরাত্রি, এটা আমরা কি বলবো? গুড নাইট, গুড গুড নাইট। আর সকালের ক্ষেত্রে তো জানোই গুড মর্নিং, আর রাত্রের ক্ষেত্রে গুড নাইট। তারপরে কি? শুভ সন্ধ্যা, এটা যদি থাকে তাহলে কি হবে? গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, তারপরে যদি শুভ বিকেলবেলা তাহলে গুড আফটারনুন। ওকে, এরকমভাবে। আর লাস্ট এটা হবে আজকের জন্য দেখো ভালো ঘুম হোক, ভালো ঘুম হোক, এটা আমরা গুড নাইট বলার পরে বলে থাকি যে ঘুম ভালো হোক। তাহলে কি হবে? দেখো হ্যাভ আ গুড স্লিপ, হ্যাভ আ গুড স্লিপ। ওকে, তো এই হচ্ছে আজকের 30টি মর্নিং টু নাইটের যে ডেলি বেসিস স্পোকেন ইংলিশ ছিল তার পার্ট 2। এরপরে আবারও পার্ট 3 নিয়ে আসবো খুব শীঘ্রই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের টপিকটি তোমাদের কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।